আজকে অনেক দিন পরে আমি গিয়েছিলাম আমার ব্যায়ামের ক্লাবে। অনেক দিন যাওয়া হয় না, ব্যায়াম করা হয় না। বারবার আমাকে ডাকছিল একটু ব্লাড প্রেশার দেখে দিতে, ওয়েটটা দেখিয়ে দিতে। তো এখানে সবাই তো বয়স্করাই আসে ব্যায়াম করতে, তো মাঝে মাঝে ব্লাড প্রেশার দেখার দরকার হয়। আর সবাই তো সবসময় ডাক্তারখানায় যে ব্লাড প্রেশার দেখাতেও পারি না, তো আমি মাঝে মাঝে দেখে দিই আর কি। আর ওয়েটটা মাসে একবার বা দুবার দেখাই হয়, তো সেটাই করছিলাম আর কি। সবার ব্লাড প্রেশার আর দেখার পরে, ওয়েট দেখার পরে বাড়ি চলে এলাম। এসে আমার যে গাছপালার কাজকর্ম থাকে সেই সবই করলাম। এখানে দুটো জামরুল গাছ আজকে পুঁতলাম, আর গাছপালায় একটু জল দিলাম। অনেকদিন বৃষ্টি হচ্ছে না, আবার গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে। ভালো করে একটু জল টল দিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে এলাম ওপরে। এই দেখো আমার জামরুল গাছগুলো সুন্দর না দেখতে। একটু জল দিলাম সবগুলোতেই, তারপরে চলে এলাম ওপরে। এসে আমি কি করলাম, চাটা করে নিলাম, চা খেতে হবে। আর এদিকে ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি। আর এখানে সবজি নিয়ে নিয়েছি আমার ছেলের জন্য। দেখো এই সবজিগুলো, এগুলো দিয়ে আর সয়াবিন দিয়ে ওর একটা তরকারি হবে। আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমি যে তামার ঘটিটাতে করে জল খাই প্রতিদিন, সেই ঘটিটা একটু মেজে নিলাম লেবু দিয়ে। কেন বলো তো, তামার জিনিস তো কেমন কালো হয়ে যায় না, মাঝে মাঝে একটু পরিষ্কার না করলে কেমন। আমি যদিও খুব ভালো পরিষ্কার করতে পারি না, তাও দেখো যেমন পরিষ্কার করেছে মোটামুটি বেশ ভালোই চকচকে হয়ে গেছে, তাই না? তারপরে তো আমার এদিকে ভাত ডাল বসানোই আছে। আর ইতিমধ্যে আমি চাটাও খেয়ে নিলাম। তারপরে আর কি করলাম দেখো, তারপরে আমি স্নান করে নিলাম। স্নান করে পুজোর ফুল তুলতে গিয়ে দেখি গোলাপ ফুলগুলোর কি দশা দেখো, এই টুকু গোলাপ ফুল হয়ে গেছে। আহারে, গোলাপের দশা দেখে আমারই কান্না পাচ্ছে। যাই হোক, আবার শীতকাল এলে ঠিক হয়ে যাবে, তাই না? এই ফুলগুলোই, মানে এই গাছটাও আবার ঠিক হয়ে যাবে, ফুলও ভালো হবে। তারপরে পুজো টুজো দিয়ে আমি বসলাম খেতে। আজকেও আমাদের ভেজ রান্না হয়েছে। দেখো, একটা কচুর তরকারি, একটা কি জানো এটা, চাল কুমড়োর তরকারি, আর ডাল আর শশা, ব্যাস। এই দিয়ে খেয়ে আমি অফিস চলে গেলাম। আজকে একটু তাড়াহুড়োও ছিল বেশি, কেন কি আজকে রুটিন ইমিউনাইজেশন প্রোগ্রাম, মানে আমাদের যে 47টা সাব সেন্টার আছে সব জায়গায় আজকে ভ্যাকসিনেশন হবে। প্রচুর বাচ্চাকে একই সাথে একই দিনে ভ্যাকসিন দেওয়া হয়, 10-11 রকমের ভ্যাকসিন দেওয়া হবে। তো এই দিনগুলো একটুখানি টেনশান থাকে, কোনো বাচ্চার কিছু খারাপ না হয়, সব যেন ভালোভাবে হয়, চিন্তাটা থাকে। কারণ আমারই তো ভ্যাকসিনের দায়িত্ব, ভ্যাকসিন সব কিছু আমার কাছে থাকে। তো ভ্যাকসিনের ব্যাপারে খুবই সেন্সিটিভ ব্যাপার। আর এই দেখো, একজন দাদা আমাকে গিমার শাক দিয়ে গেলেন। দাদা ভ্যাকসিন ক্যারি করেন আর কি, ভ্যাকসিন নিয়ে আসেন। তিনি আমার বাড়ি থেকে গিমার শাক নিয়ে এসছেন আমার জন্য। আর এই দেখো, একটা সেন্টারে এসেছিলাম দেখতে ভ্যাকসিনেশন কেমন হচ্ছে। এই দেখো, বাচ্চারা সব বসে আছে। আর যে বাচ্চাকে যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ভ্যাঁ করে চিৎকার, ছোট্ট ছোট্ট বাচ্চা, ওদের কান্না শুনলেও কষ্ট হয়। আর এই দেখো, আবার চলে এলাম অফিসে। এখানে সব সাবসেন্টারে যে জিনিসপত্র পাঠানো হবে সেগুলো রেডি করা আছে। মাঝে মাঝেই আমাদের পাঠাতে হয়, এগুলো এরকম রেডি করা আছে, আমরা পাঠিয়ে দেবো। আর এই দেখো, একটা মা এসছে দেখাতে, হাই রিস্ক মা এসছে আমাদের কাছে, খুব হিমোগ্লোবিন কম তার, ছোট্ট মেয়ে, দেখো কতটুকু মেয়ে, মা হতে চলেছে, তার কিনা হিমোগ্লোবিন 6 পয়েন্ট কত। এবার সে আয়রনও খেতে পারছে না, আমাদের আয়রনগুলো খেলে তার হচ্ছে গিয়ে বমি হচ্ছে বলছে। আবার বাইরে থেকে কিনে খাবে, সেই সামর্থ্যও নেই, কী অবস্থা না? তো তাকে একটু ব্যবস্থা করলাম, যা করার আর কি, ডাক্তার দেখানো বা এগুলো ব্যবস্থা করে তারপরে তোমার আরও যা সব কাজকর্ম ছিল সারলাম। সেরে তারপরে বিকেলে অফিস থেকে বেরোতে আজকে দেরি হয়, রুটিন ইমিউনাইজেশনের দিন। ফিরে এলাম বাড়িতে, ফিরে এসে একটু শরবত খেলাম। তারপরে এখন বসে আছি, ঝড়টা এসে চা করে দেবে, চা খাবে। এই হলো আজকে আমার সারাদিনের কর্মকাণ্ড।